আরে দিব না কাউকে, আরে লালন পালন করিব আমি নিজের হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলতেছে আমি কাউকে দিব না, আমি নিজের হাতে মানুষ করব। তাই বলতেছে আরে দিব না কাউকে, আরে লালন পালন করিব আমি নিজের হাতে। মা আমিনা দিল বলে, মা আমিনার প্রাণী বলে, দেখব নয়ন ভরিয়া, কে কে যাবে আমার সোনার লালকে লয়া, কে বাজাবে আমার সোনার লালকে লয়া। মা আমিনা বলতেছে আরে থাকো তো যদি ছেলের পিতা, আরে হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনা বলছে আমার স্বামী যদি থাকতো যতই দুঃখ কষ্ট আসতো আমি কিছুই মনে করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে আরে থাকতো যদি ছেলের পিতা, আরে হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনা দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব নয়ন ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মা হালিমা বলছে আমিনা তাহলে তোমার সন্তানটা দিবে? ঠিক আছে বোন যাও নিয়ে যাও। যে মা হালিমা যে উটটাতে বাবা এসেছিল দুর্বল চলতে পারছিল না, বাবাজি মা হালিমা আমার নাবিকে কোলে নিলেন। নেওয়ার পরে বাবা উটের উপরে উঠেছে, উট চিন্তা করতে লাগলো আল্লাহ আমার পিঠে কে চললো, আমার তো এর আগে তো মা হালিমা চড়েছে আর এর আগে কে চললো এখন, যে আমার মনটা খুশি হয়ে গেল। উটটা বাবাজি মাথা ঘুরিয়ে আমার নাবির দিকে এরকম তাকাচ্ছে। উটটা বলতেছে আল্লাহ ইনি তো দুজাহানের বাদশা। জোরে বলেন সুবহানাল্লাহ। কে? দুজাহানের বাদশা। উটটা মনে মন চিন্তা করতে লাগলো, বলে আল্লাহ গো আমি যখন তয়েব থেকে মক্কাতে এসেছিলাম দুর্বল ছিলাম, কিন্তু আল্লাহ আমার উপরে দুজাহানের বাদশা চড়ে গেছে। যদি আমি আজকে অলসতা করি আমি এই মুখখানা আল্লাহর কাছে দেখাতে পারবো না, কেননা দুজাহানের বাদশা চড়ে গেছে। এই বলে বাবা উটটা এমন ভাবে জোরে জোরে বাবা ছুটতে লেগেছে। বাবাজি আপনার এত জোরে জোরে যায় বাবা ওই নারীদের সব ধরে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নারীদের সব ধরে নিয়েছে। নারীরা বলছে হালিমা কি ব্যাপার গো, তুমি তাড়াতাড়ি গেলে চলে আসলা, মানে তোমার উট দুর্বল চলতে পারছিল না, তুমি চলে আসলা মানে? বলে হ্যাঁ। বলে সন্তান পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। বলে দেখি তো একটু দেখি। আমার মা হালিমা বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাতে মুখখানা আপনার ঢাকা রয়েছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কি করলেন, মুখখানা বাবা আপনার পর্দাটা সরাইয়া দিলেন। ওই নারীগণ দেখে বলছে ছি 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 এই সন্তানকে আমরা দেখলাম কে নিলাম না। হালিমা তুমি এত পাগল কেন বলো তো, এই ছেলের বাবা বেঁচে নাই, তাকে বেকার বেকার মানুষ করা হবে, তুমি টাকা পাবে না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বোনেরা আমার টাকা পয়সার কোনো জিনিসের প্রয়োজন নাই, ইনি আমার ঘরে এসেছে এটাতে আমি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকের, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা এই কথা বলল ওই নারীরা বলতেছে বলে হালিমা তোমার যাওয়ার সময়তে উট দুর্বল ছিল কিন্তু তোমারও চলতে পারছিল না, তুমি তাড়াতাড়ি করে মক্কাতে এসে আমার সব ধরে নিলে, তুমি কি উট কারোর সঙ্গে অদল বদল করেছো নাকি? তোমার যাওয়ার সময় তো উট দুর্বল ছিল, আসার সময়তে তাড়াতাড়ি আমাদের সব ধরেছো, এটা কিভাবে হতে পারে? মা হালিমা বলতেছো গো
এই সন্তানটাকে যখন আমি কোলে নিয়ে উঠোর পরে চললাম, আল্লাহর কি কুদরত, উঠটা এত জোর 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 ছুটতে লেগেছে তোমাদের সব ধরে নিয়েছে। জোর বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, ওই নারীরা বলতেছে হালিমা তুমি বেকার বেকার ছেলেটা মানুষ করা হবে, তুমি টাকা পয়সা পাবে না। মা হালিমা বলতেছে আমার টাকার দরকার নাই। জোর বলুন সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাদের বাড়িতে আসলেন। আসার পরে বাবা তিনার স্বামী হারেসকে বলতেছে ওগো আমার স্বামী এক কাজ করেন, হযরতে মা আমিনার বেটাকে কোলে করে ধরে নিয়ে একটু বাইরে দিকে ঘুরে আসেন, আমি দুটো দোলনা টেনে নিই, একটা হলো আমার বেটার জন্য আর একটা হলো মা আমিনার বেটার জন্য। দুটি দোলনা টাঙবো। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীকে বলছে স্বামী গো আপনি নিয়ে যান বাইরে, আমি দুটি দোলনা টাঙবো, তারপর আপনি নিয়ে আসবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবা মা হালিমার স্বামীকে যখন বাবা আমার নবীকে দিয়েছেন, মা হালিমার স্বামী হারিস বাবা আমার নবীকে নিয়ে বাবা কোলে করে বাবা এক পা দুপা করে বাইরে এসেছে। আসার পরে বাবাজি মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল বাবা। আমার রহমতের নবী যখনই বাবা চোখ মোবারক খুলেছে, খোলার পরে শুকনো গাছের দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি শুকনো গাছে ফল ধরে গেছে। সুবহানাল্লাহ। শুকনো গাছে ফল ধরে গেছে বাবা। যেই গাছটা বাবা শুকনো ছিল ওই গাছে বাবা পাতাও ধরে গেল, ফলও ধরে গেল, খেজুরও ধরে গেল। আমার নবী যে বাবাজি মাটির দিকে বাবা তাকালো, মাটির দিকে যেমনই তাকালো বাবাজি সরষার শ্যামলে বাবাজি ভর্তি হয়ে গেল। এদিকে হারিস এসে বলতেছে বলো গো আমার বিবি দাদা তার শোনো না শোনো না, বলে সন্তানটা আমাদের মতো সন্তান নাই। মা হালিমা বলছে স্বামী গো আপনি বুঝলেন কেমন করে? বলো গো বিবি এই সন্তানকে যখন আমি নিয়ে গেলাম যাওয়ার পরে আমাদের বাড়ির পাশে একটা খেজুর গাছ ছিল, যখনই চোখ খুলে তাকিয়েছে আল্লাহর কি কুদরত, গাছ জিন্দা হয়ে গেছে, ওই গাছে ফল ধরে গেছে। সুবহানাল্লাহ। কিসের টাকা, কিসের কারণে ফল ধরলো? আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পাওয়ারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঠের দিকে তাকিয়েছে, মাঠে বাবাজি সরষের শ্যামলে ভর্তি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি যেই নাবি গাছে তাকালে গাছ জিন্দা হয়ে যায়, তাহলে ওই নাবিকে মানতে হবে না, হবে না? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার স্বামী তবে শুনে নাও তাড়াতাড়ি, আমি যখন ছেলেটাকে মক্কাতে আমি নিলাম, আমার বাম দিকার স্তনের দুধ বেরোতো না, আমি যখন ডান দিকার স্তনে দুধ পান করালাম, আমি বুঝে গেলাম ইনি কোন দুনিয়ার সাধারণ ছেলে নয়, ইনি আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা তিনি বলতেছে বলো গো আমার স্বামী আপনি তো নিজেই দেখেছেন আমরা যে উটটাতে মক্কাতে গেছিলাম, আসার সময়তে উটটা এত জোর জোর ছুটতে লাগলো, ওটা আমার কারণ নয়, আপনার কারণ নয়, এই ছেলেটির কারণে উট তাড়াতাড়ি পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হালিমার বেটা বেটির জন্য বাবাজি দুখানা দোলনা টানা হলো, একটা হলো সাহেবে কোরআনের জন্য আর একটা হলো মা হালিমার নিজের বেটার জন্য। এ বাবাজি দুটি দোলনা টানা হলো। এইদিকে বাবাজি মুসলমান ভাইয়েরা একদিন দুদিন তিন দিন হতে হতে বাবাজি প্রায় বাবা এক মাস চলে গেল। জি আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার বাড়িতে এক মাস হয়ে গেল। এদিকে মা আমিনা বলছে হুজুর গো আব্বা হুজুর আমার বেটা 10টা নয় 5টা নয় একটা সাদের লাল তয়ফে নিয়ে গেছে হালিমা, আমার বেটা কত বড় হলো কেমন হলো না হলো একটু দেখাতে পাঠান না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম আব্দুল মুত্তালিব বলতেছে গো ছোট বৌমা আমিনা তবে ঠিক আছে কাল সকাল বেলাতে আমার বেটা হারিসকে পাঠাবো। বলো ঠিক আছে আব্বা হুজুর পাঠাবেন।
সকাল হলো, বেটাকে বলছে বেটা এক কাজ করো, যাও গিয়ে আমার হাবিবুল্লাহকে একবার দেখি আসো কেমন আছে না আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই কি ব্যাপার গো, মাইক ট্যাপ করছে কেন? একটু সাউন্ডটা ওই ট্যাপ করছে, একটু দেখো তো। বাবা যে মুসলমান, ওগো আমার সোনা মানিকেরা, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবীকে বাবা আদর্শ করে। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব তিনার বড় বেটাকে পাঠালো, ওগো আমার বড় বেটাও তাড়াতাড়ি করে যাও, দেখো দেখো আমার নবীজি তয়ফে কত বড় হলো না হলো, একটু তুমি দেখে এসো, যাও যাও যাও। বাবাজি বড় বেটা হারিসকে পাঠাইয়া দিল, বলো আব্বা জান আমি তয়ফে যেতে পারি আব্বা জান, আমাকে একটা ঘোড়া দিতে হবে আর একটা তলোয়ার দিতে হবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো বেটা তুমি তলোয়ার কি করবাও, তুমি ঘোড়া বা কি করবাও? বলে আব্বা জান আমাদের তো দুশমনের অভাব নাই গো আব্বা, ওগো আব্বা জান হয়তো রাস্তা পথে হয়তো আক্রমণ করতে পারে, তার জন্য নিজেকে সেফটি করার জন্য একটা আমি তলোয়ার নিতে চাই। আব্দুল মুত্তালিব বলে বেটা ঠিক আছে যাও চলে যাও। সকাল হলো, সকাল হওয়ার পরে একটা তলোয়ার নিল, বাবা একটা উট নিয়ে বাবা কিনা চলতে শুরু করলো। চলতে 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 বাবা দি তয়ফে পৌঁছালো। পৌঁছানোর পরে হারিস তো মা হালিমার বাড়ি বাবা চিনে না। কাকে জিজ্ঞাসা করবো কাকে? যে মা হালিমার সঙ্গে বাবা যে নারীদের হিংসা হিংসি, ওদের কাছে কে বলছে হ্যাঁ গো এখানে মা হালিমার বাড়ি কোথায় গো? এরা বলছে এতদিনে মা হালিমার সঙ্গে ঝগড়া লাগানোর ফোন দিয়ে পেয়েছে। বলে ভাই আপনি কে? বলে আমার ভাতিজাকে দিয়ে গেছি হালিমার কাছে, তাই একটু দেখভাল করতে এসেছি। তো এরা আবার আলোচনা করছে যে এক কাজ কর, জিনাকে দিয়ে গেছেন মা হালিমাকে মানুষ করতে, একে উল্টা পাল্টা বুঝিয়ে এ ভুল ধারণা বুঝে যেন ওনার ভাতিজাকে নিয়ে যেন চলে যায় মক্কাতে। বাবাজি এই কথা যখন বলাতে এই নারীগুলো বলছে আচ্ছা আপনার নাম হারিস? বলে হ্যাঁ। বলে মক্কা থেকে এসেছেন? বলছে হ্যাঁ মক্কা থেকে এসেছি। বলে কেন কি হয়েছে? বলে আপনার ভাতিজাকে তো মানুষ করে না, হালিমাকে দিয়েছো মানুষ করতে। সকাল 6টার সময়তে এলে আপনার গেটে তালা মেরে দিয়ে ছাগল বকরে নিয়ে চলে যায়, আবার সন্ধ্যা 6টার সময়তে বাড়ি ফিরে আসে। হারিসের কিন্তু মাথা গরম হয়ে গেল, আমার ভাতিজাকে এরকম কষ্ট দেয়, আসুক আজ হালিমার একদিনকে আমার একদিন দেখছি। এই নারী গেল উল্টা পাল্টা বুঝিয়ে বাবাজি আর মাথা গরম করে দিয়েছে। হারিস বাবাজি মা হালিমার বাড়িতে বাবা বসে আছে, সন্ধ্যা 6টা বেজেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দিয়ে এক পা দু পা করে বাবা বাড়ি থেকে যাচ্ছেন। দূর থেকে দেখছেন একজন অচেনা অজানা একটা পুরুষ বসে আছে। মা হালিমা দূর থেকে দেখলো কি ব্যাপার, আমার বাড়িতে একটা অচেনা অজানা একটা পুরুষ বসে আছে কেন? বাবা যে মুসলমান ভাইরাও এদিকে বিরাদার হারিস মানে মানে চিন্তা করে, বলে আজকে হালিমা আসুক, আজকে হালিমার একদিন কি আমার একদিন, আমার ভাতিজাকে আমি মক্কাতে নিয়ে চলে যাব। সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিয়ে সন্ধ্যা 6টার সময়তে বাকরি নিয়ে আসতেছে, ছাগল নিয়ে আসতেছে। আজকে আসুক তার সঙ্গে ঝগড়া লাগাবো। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দু পা করে যখন বাবা আগিয়ে গেল, আগিয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, মা হালিমা বলতেছে ওগো ভাই তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। হারি বলছি বলে হালিমা তুমি চিনতে পারবে না, আমি তোমার কাছে যিনি আছেন তিনি হলো রাহমাতাল লিল আলামিন, তিনি হলো গায়েবের সংবাদদাতা নবী, ওটা হলো আমার ভাতিজাও, এটা হলো আমার ভাতিজাও। তবে শুনে নাও শুনে নাও, আমি শুনলাম তুমি নাকি আমার ভাতিজাকে এত কষ্ট দাও, এত কষ্ট দাও। আমি শুনলাম। বলে কে বলেছে? বলে হ্যাঁ তুমি নাকি সন্ধ্যা 6টার সময়তে বাড়ি ফিরে আসো, কিসের কারণে বলো না বলো না। হারিস বলতেছে বলো গো হালিমা হালিমা হালিমাও, তবে শোনো শোনো শোনো, আমি দেখলাম জান্নাত দিয়া আমার ভাতিজার দন্না কিসের জন্য লড়ে না। মা হালিমা বলছে ভাই
ভাই তুমি ভুল দেখেছো, আমার নবীজির দোলনা সব সময় লড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে হারে বলতেছে, বলে হালিমাও আমি তো দেখলাম দোলনা লড়ে নাও, বলে দোলনা লড়তেছে। এদিকে বেরাদা হারি বলছে তার দরওয়াজা খোলো, আমি দেখবো আমার ভাতিজা দোলনা লড়ছে কিনা। বাবাজি মা হালিমা যেমন বাবা তালাতে আপনার চাবি দিয়েছে, বাবাজি মা হালিমা মনে মনে ভাবলো যদি আমি তালা খুলে ঘরে ঢুকিতে বলবে যে তুমি লড়ালছো নাকি, বলবে কি না? বলে আমি ও কাজ করবো না। বলে ভাই দেখেন আপনি চাবিলেন, চাবি নেওয়ার পরে তালাতে চাবি ঢুকান, চাপন দিবেন, তালা খুলে যাবে, আপনি ঘরে ঢুকে দেখে নেবেন আপনার ভাতিজা দোলনা লড়ছে আর দাঁড়িয়ে আছে। চাবি দিয়ে দিল, যেমন বাবা তালাতে চাবি ঢুকিয়ে দিয়েছে, যেমন চাপন দিবে অমনি বাবা তালা খুলে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাও, এ জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও আর সিদরাতুল মুনতাহায় দেখো না বসে, তাড়াতাড়ি করে যাও আমার হাবিবুল্লাহর দোলনাটা লড়িয়ে দিয়ে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। দোলনাটা লড়িয়ে দাও, লড়িয়ে দাও, লড়িয়ে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে জিবরিল আমিন বাবা কারেন্টের মতো এসে বাবা হাজির, আমার নবীজি দোলনাটা লড়িয়ে দিয়েছে। আমার নবী বলতেছে, এ জিবরিল আমিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দোলনা শুয়ে আছে, বুঝা এ জিবরিল আমিন তুমি আমার দোলনা লড়ালে আমার দুধ ভাই দোলনাটা কে লড়াবে? জিবরিল আমিন বলছে যে ওইটা তো হুকুম দেয়নি, আল্লাহ হুকুম দিয়েছে আপনার দোলনা লড়ার জন্য, আপনার দুধ ভাইয়ের নয়। আল্লাহ বলতেছে, এ জিবরিল আমার হাবিবুল্লাহ যেরকম বলতেছে সেরকম করো। জোরে বলেন, দাও লড়িয়ে দাও, দুধ ভাইটা লড়িয়ে দাও। বাবা যে মুসলমান ভাইরাও দুধ ভাইটা যখন বাবা লড়াইয়া দিল, এদিকে বাবা হারিস কি করেছে, তালাতে বাবা চাবি দিয়ে আপনার চাপন দিয়েছে, তালা খুলে দিল, দরওয়াজা খুলে দিল। বাবা যে ঘরের ভিতর ডেকেছে, আল্লাহর কি কুদরত, দোলনা লড়তেছে, সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার ভাই আপনাকে আমি বলেছি না যে আপনার ভাতিজা দোলনা লড়তেছে, ভাতিজা দোলনা লড়তেছে। আমি তো মিথ্যা কথা বলি না, আমি তো মিথ্যা পথে চলি না, মিথ্যাও আমি বলি না, আমি হলাম হালিমা, সত্যি পথে চলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, বেরাদার হারিস আপনার নবীকে ডাকার পরে বলে নিলেন, বাবা যে মুখে একটু চুমা দিয়ে দিলেন। এদিকে বেরাদার ইসলাম হারি বলতেছে, গো হালিমা আমার ভাতিজা খুব সুন্দর আছে, ভালো আছে, তবে হালিমা একটা কথা বলবো। বলে কি কথা? বলে বাচ্চা বাচ্চা ছেলেরা যখন থাকে তাদের হাতের খেলনা লাগে। হ্যাঁ গো, তুমি সন্ধ্যা সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিয়ে তুমি চলে যাও, সন্ধ্যা 6টার সময়তে আসো, আমার ভাতিজার হাতে একটা খেলনা টানা দিতে পারো না? যেরকম বাচ্চারা কান্না করলে পরে বাবা খেলনা লাগে, লাগে না? মা হালিমা বলতেছে, বলো গো ভাই আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না? জোরে বলেন। বলে কেন? বলে আপনার ভাতিজার শাহাদত আঙ্গুল যেদিকে ঘোরে আসমান তার সাথে খেলা করে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাক আলা হাযরাত। জিন্দাবাদ। মা হালিমা বলতেছে, বলো গো ভাই হারিস আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না? বলে কেন লাগে না? বলে আপনার ভাতিজার হাত যেই দিকে ঘোরে তার সঙ্গে আসমান খেলা করে, তার সঙ্গে তারা খেলা করে, তার সঙ্গে ফারিস্তারা খেলা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে রে বাবা, আমার নবীজি জীবনে কোনদিন খেলাধুলা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সুরা মানিকেরও, যেমন বাবা যে কথা বলো, মা হালিমা বলতেছে, ভাই আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না? বলে ঠিক আছে বোন, ঠিকভাবে মানুষ করবে। এদিকে বেরাদার হারিস কি করলো, এক পা দুপা করে বাবাজি মক্কাতে পৌঁছে গেল। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে মা আমিনা বলতেছে, গো আমার বড় ভাসুর, বলুন না, বলুন না আমার বেটা কত বড় হয়েছে, কেমন আছে একবার বলো না। আমরা হলাম বলতে, হ্যাঁ গো 1 মাস আবার কত বড়টা হবে নাকি?
কিন্তু মা আমিনার কথাটা জিজ্ঞাসা করে ভুল হয়নি বাবা। কেন? দুনিয়ার ছেলেরা যত বড়, এক বছরে যত বড়টা হয়, আমার নবী মুস্তাফা এক মাসে ততটা বড় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার ভাসর, তাহলে কি আমার সন্তান